হরে কৃষ্ণ। ভক্ত বন্ধুগণ, আপনারা দেখছেন জানা অজানা। ভক্তগণ, আমরা সবাই আমাদের ইষ্ট দেবতার সাধনা করে থাকি। তাতে কেউ হয়তো ভগবান কৃষ্ণের, কেউ হয়তো ভগবান ভোলেনাথের, কেউ হয়তো প্রভু শ্রী বিষ্ণুর, আবার কেউ হয়তো মাতা দুর্গা বা মা কালীর, এবং কেউ কেউ হয়তো বজরংবলী ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ভগবানকে ডাকার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার শব্দগুলি কি ঠিকমতো বলতে পারি না? যার জন্য আমাদের সঠিকভাবে ঈশ্বরের আরাধনা করার, ভগবানকে ডাকার, তাকে প্রসন্ন করার সম্পূর্ণ লাভ প্রাপ্ত হয় না। যার জন্য আমরা সকলেই নিজেদের কাছে ঋণী থেকে যাই, কারণ আমরা সঠিকভাবে ভগবানকে ডাকতে পারি না বা শব্দও জানা নেই। তাই ভক্তগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে নিজ নিজ ইষ্ট দেবতাকে ডাকার ও প্রসন্ন করার কিছু বাক্য দেয়া হলো, যেটি আপনারা একটি কাগজে লিখে ভগবানের পূজা করার পর একবার উচ্চারণ করবেন। তাহলেই দেখবেন এর দ্বারা আপনি নিজেও সন্তুষ্ট হবেন যে আমি ঠিকমতো আমার ভগবানের কাছে প্রার্থনা করেছি, তাকে তুষ্ট করার যথাযথ চেষ্টা করেছি। আর যখন আপনার মনে এই রকম ভাবনা আসবে, তখন দেখবেন যে ভগবানের প্রতি আপনার ভক্তি, শ্রদ্ধা ও সমর্পণ অনেক বৃদ্ধি পেয়েছে। আর যখন এরকম হবে, তখন আপনি জানবেন যে আপনার ভগবানকে ডাকা, প্রার্থনা করা সার্থকও হয়েছে। তাহলে এবার শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অথবা জানা অজানার সদস্য এখনও হন না, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের যত নোটিফিকেশান সবার আগে আপনি দেখুন। এবার তাহলে শুনুন কিভাবে ভগবানকে ডাকবেন বা প্রার্থনা করবেন। হে প্রভু, আমি অনেক অজানা পাপের পাপী, তাই আজ নত মস্তকে কর জড়ে হৃদয় দিয়ে তোমার চরণে নিজেকে নিবেদন করছি। তোমার দাস হিসাবে আমাকে একটু ঠাঁই দিও তোমার চরণতলে। আমি আমার কর্মের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি না, আর পাপ মুক্তিও চাইছি না। আমার কর্মের উপযুক্ত শাস্তিটুকু আমায় ভিক্ষা দাও এবং তা সহ্য করার শক্তিও দাও, যাতে করে তোমার উপর থেকে আমার আস্থা না হারিয়ে ফেলি। আমাকে সবসময় সঠিক ধর্মপথে রেখো ঠাকুর। আমি বড়ই অধম। হে প্রভু, ভক্তি শ্রদ্ধা কিছুই নাহি বুঝি, তাই তো তোমার ভক্তদের মধ্যে কেবল তোমাকেই খুঁজি। কৃপা করো প্রাণনাথ, হে দয়ার সাগর, তুমি তো ভবপারের কাণ্ডারি। শ্রদ্ধা ভরে করি তব পরমাত্মাকে প্রণাম। বদনে বল হরি হরি, অন্তরে লহ কৃষ্ণ নাম। তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এ মানব জাতি এহ নাম ছাড়িয়া করো না নিজের ক্ষতি। পঞ্চভূতে সমষ্টি করিয়া যে করিল সৃজন, কোনো দিন ভুলে যেও না সে তোমার আপনজন। নশ্বর দেহের কেবলই ক্ষণিকের দান, মিছে মায়ার ভুলে করিও না আত্মাকে অসম্মান। আর হবে কি হবে না এমন মানব জনম, তোমার সময় থাকিতে তাহলে ভজন করো তাহার। যে রহিল পুষ্পরঞ্জিত কোমল কুসুম সরোবরে, সে তো রয়েছে সকলের অন্তরে অথবা হৃদয়ের মাঝারে। ভক্তি শ্রদ্ধা ভরে করো তার শ্রীচরণে প্রণাম, তবেই তো তুমি মুক্ত হতে পারবে, আর স্থান হবে বৃন্দাবন ধাম। জন্ম মৃত্যু ও বিয়ে এ সব তো বিধাতার সৃষ্টি। জন্মিলে মরিতে হইবে, এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে। কিন্তু আমাদের কর্ম থেকে যাবে সবার মধ্যে, টাকা পয়সাও সাথে যাবে না। পরীক্ষিত গানে আছে যে, বিধি ওরে কি লিখেছ কখন কার মরণ, জন্ম হলেই মরতে হবে, রাখিস
এটুকুই স্মরণ। তাই এখন থেকেই আমাদের ভগবানের স্মরণ করা উচিত। হরি বল। যদি সাধন ভজন করার সময় না পাও, তবে শুধু হরিনাম করেই নিজেকে সন্তুষ্ট রেখো। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু এইটুকুই বললেই হবে। এটাকে কলিযুগের মহামন্ত্র বলা হয়। আর এই মন্ত্রের দ্বারাই সবার ভবলীলা পার হয়। আপনারা দেখেছেন, যখন কোনো শব যাত্রা হয়, কোনো ব্যক্তি যখন স্বর্গলোক গমন করেন, তখন তার শ্মশান যাত্রার সময়ও হরিবোল মহামন্ত্র উচ্চারণ করা হয়, তার আত্মার শান্তিকে নিয়ে, তার ভবলীলা পার হনেকে নিয়ে, তার আগের পথ সুগম হওয়ার জন্য। এই মন্ত্র জপ করার জন্য কোনো কিছু নিয়ম কানুন মানার দরকার নেই। যখন খুশি, যতক্ষণ খুশি এই মন্ত্র জপ করা যায়। শোবার সময়, ঘুম থেকে উঠে, চলতে চলতে, কাজ করতে করতে, উঠতে বসতে, সব সময়। অর্থাৎ আমার বলার অর্থ, যখন খুশি, যেমন খুশি, ব্যাস কেবলমাত্র মনের মধ্যে গুনগুনাতে থাকবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম সারা দিন যখন খুশি আপনি করতে থাকবেন, তারপর দেখবেন এর চমৎকারী ফল আপনার জীবনে কি রকম এসেছে। আর তখন এই ভিডিওটার কমেন্টস বক্সে যেয়ে কমেন্টস করে বলবেন আপনি কেমন আছেন, আপনার এর থেকে কি লাভ হয়েছে। আর একটা কথা, আমরা সবাই সারা জীবন অর্থ আয়ের জন্য, টাকা রোজগারের জন্য এধার উধার ঘুরি, কত কষ্ট করি, পরিশ্রম করি। তাতে তা চাকরি করাই হোক, ব্যবসা করেই হোক, চাষবাস করেই হোক, বা অন্য কোনো সৎ পথেই হোক। কিন্তু কজন আমরা জানি যে গৌর পুরাণের যে কথা, যেটা হলো আয়ের অর্থ 3 ভাগ করা হয় আর 3 জায়গায় লাগানো হয়। প্রথমত ব্যয়, অর্থাৎ খাওয়া দাওয়া, সংসারের খরচ, বাচ্চাদের পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত হলো ভবিষ্যতের জন্য সঞ্চয়, যেটা অর্থাৎ প্রথমত দ্বিতীয়ত ঘরের খরচা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় আমরা সবাই করে থাকি। প্রায় 90 থেকে 99% লোক আমরা সবাই করি। কিন্তু কজন বাকি যে তৃতীয় কাজটা সেটা করেন, অর্থাৎ আয়ের তৃতীয় ভাগ ধর্মকর্মে খরচা করা, ভগবানের নামে খরচা করা, গরিব মানুষের জন্য খরচা করা। সত্যকারেই যাদের অর্থের প্রয়োজন তাদের জন্য ব্যয় করা। তাই প্রভুর কাছে প্রার্থনা, আমাদের সেই সুবুদ্ধি দাও যেন আমরা আমাদের তৃতীয় ভাগ ধর্মকর্মের বিষয়ে খরচা করতে পারি। আর তুমি প্রভু তোমার লীলার দ্বারা আমাদের ধর্মের কর্মের বিষয়ে মানসিকতার পরিবর্তন করে দিন, যাতে আমরা ধর্মকর্ম করে নিজেকে তোমার সমীপে আনতে পারি। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ অবশ্যই লিখে আপনাদের উপস্থিতি জানাবেন এবং প্রভু শ্রী কৃষ্ণ, প্রভু শ্রী হরির কাছে আপনাদের আশীর্বাদ নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।